যে খবরটা উঠে আসছে সরাইঘাট ব্রিজ বন্ধের এবং 16 জুলাই থেকেই বন্ধ থাকছে এই ব্রিজ, কি কি আপডেট রয়েছে তোমাদের কাছে? একদম তাহলে আমি বর্তমান এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, গুয়াহাটির যে বলা হয় যে সরাইঘাট ব্রিজ, আমার ব্যক্তিগত সরাইঘাট ব্রিজ, আর এই ব্রিজ কিন্তু এই মাসের কিন্তু 13 তারিখ থেকে বন্ধ হবে। আর সেপ্টেম্বরের 15 তারিখে কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে, কারণ রূপালী বহুদিন ধরে কিন্তু এই যে ব্রিজের কিন্তু মেরামতি হয়নি। আর তোমাকে আমি বলে রাখি, দেখো এই ব্রিজটা বন্ধ থাকার সাথে সাথেই কিন্তু তার পাশে যে নতুন সরাইঘাট ব্রিজ আছে সেই ব্রিজটা কিন্তু চলবে, যাতে কোনো যাতে লোক কারো যাতে অসুবিধা না হয়, যাতায়াতে যাতে অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এই ব্রিজটা খোলা থাকবে। আর যারা উত্তর গুয়াহাটি থেকে আসবে তারা এই নতুন সরাইঘাট ব্রিজ ব্যবহার করতে পারবে, আর যারা গুয়াহাটির থেকে যারা উত্তর গুয়াহাটি বা অন্য স্থানে যাবে তারা কিন্তু ব্যবহার করতে পারবে। কিন্তু তোমার এই যে পুরোনো সরাইঘাট ব্রিজ, এই পুরোনো ব্রিজটা বন্ধ রাখার কারণটা হচ্ছে, দেখো রূপালী বিভিন্ন সময় দেখা যায় যে ছোট বড় গর্ত এই ব্রিজের উপরে দেখা যায়, আর তার জন্য কিন্তু প্রশাসন এই কাজ কিন্তু এক রাতের সময় নেই বা 2 রাতের সময় নেই মেরামতি করার জন্য বা রিপেয়ার করার জন্য। কিন্তু এইবার দেখো, এবার দীর্ঘ সময় একটা হাতে নিয়েছে প্রশাসন ও রেল বিভাগ, কারণ কিছু কিছু কাজ করা আছে। কারণ দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই ব্রিজ বানানো হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আর তারপর থেকে কিন্তু ভালো মতন কোনো মেরামতি হয়নি। তারপরে দেখছোই তুমি যে এই রেলিং গুলো এখানে ভেঙে পড়ে আছে রেলিং গুলো, আর তার সাথে কিন্তু রাস্তার মধ্যে অনেক কয়টা ছোট বড় গর্ত দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে কাজগুলো আছে, এই কাজগুলো করার জন্য, রিপেয়ারিং করার জন্য কিন্তু সরাইঘাট ব্রিজ বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ও রেল বিভাগ। তোমাকে বলে রাখি, দেখো রূপালী, এই সরাইঘাট ব্রিজ বন্ধ থাকার, পুরোনো সরাইঘাট ব্রিজ বন্ধ থাকার সময় যদিও এই নতুন সরাইঘাট ব্রিজ যাতায়াত এই ব্রিজ দিয়ে চলবে, তার সাথে কিন্তু আরেকটা কথা বলা হচ্ছে যে হেভি ভেহিকেল অর্থাৎ ভারী গাড়িগুলো, বাহনগুলো, সেগুলো কিন্তু নরনারায়ণ সেতু যে আছে সেই সেতু দিয়ে আসা যাওয়া করতে পারবে। অর্থাৎ এই নতুন সরাইঘাট ব্রিজ দিয়ে কিন্তু কোনো ভারী গাড়ি চলাচল করতে পারবে না, এই কথা স্পষ্টভাবে প্রশাসন তরফ থেকে জানিয়ে দিয়েছে। আর বিশেষ করে দেখো, এত পুরোনো একটা ব্রিজ, তাকে তার মেরামতি করার জন্য কিন্তু সময় লাগে, আর তার জন্য এই সিদ্ধান্ত প্রশাসন ও রেল বিভাগের। দেখো, সাত প্রাবল্য ভূমিকম্প আসলেও কিন্তু এই ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে সেই সময় যিনি ইঞ্জিনিয়ার ছিলেন সি গাঙ্গুলি, সেই সময় রেলের এনএফ রেলওয়ে তিনি জেনারেল ম্যানেজার ছিলেন, সেই সময় তিনি জানিয়ে গেছিলেন। অর্থাৎ রূপালী দেখো, এখন সুস্থ আছে ব্রিজটা, বলা যায় যে ভালো আছে, কিন্তু মেরামতি কিছু করার বাকি, তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। আর যাতে কোনো কারো অসুবিধা না হয়, যাতায়াতে যদি কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু যে আরেকটা যে নতুন সরাইঘাট ব্রিজ আছে সেই ব্রিজটাকে ব্যবহার করার জন্য সেই ব্রিজটাকে রাখা হয়েছে। অর্থাৎ 2টা মাসের জন্য কিন্তু এই পুরোনো সরাইঘাট ব্রিজ বন্ধ থাকবে। আমি নিউজ বাংলা দর্শকদেরকে বলতে চাই, যারা এই নতুন পুরোনো সরাইঘাট ব্রিজ দিয়ে আপনারা যাতায়াত করুন, এবার থেকে কিন্তু জুলাই 13 তারিখ থেকে সেপ্টেম্বর 15 তারিখ পর্যন্ত আপনারা নতুন সরাইঘাট ব্রিজ আপনারা ব্যবহার করতে হবে। একেবারেই তন্ময়, তুমি যেমনটা বললে যে আগামী 2 মাসের জন্য বন্ধ থাকছে ব্রিজ, এবং একেবারেই সাধারণ মানুষের স্বার্থে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্যই পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে, এবং আমাদের নজর থাকবে সেদিকে। তবে আপাতত ধন্যবাদ তন্ময়।